পিচ্চি বউ পর্ব হচ্ছে ৯ নাম্বার। কলিং বেল বাজতেই দরজা খুলে জেরিন দেখলো তার মামাকে দেখে জড়িয়ে ধরলো। আমি মনে মনে বললাম, এ আবার কোন নতুন ক্যারেক্টার, এই বেটার মতলব কি? আর তখনই ফোন বেজে উঠলো। আব্বু কল করেছে। বারান্দায় এসে কল ধরলাম। ফোনের ওপাশ থেকে আব্বু বললেন, বাসায় জেরিনের মামা যাবে। এই লোকটা খুব চালাক, গ্রাম থেকে আমার অফিসে আসে, তারপর তাকে চা খাওয়াই। তার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারছি তার নাম ইকবাল। ইকবাল গ্রামে নিজস্ব গরু ও কৃষিকাজ করে। একবার এক লোককে মাছ মারার বড়শি টেটা দিয়ে আঘাত করেছিল বুকে। পরে ভাগ্যিস লোকটি মারা যায়নি। ইকবাল মামার উপর নজর রাখো। উনি অফিসে এসে হাসি মুখে বলছেন, তারপর খুব চতুরভাবে আমার থেকে খবর বের করলেন। ইকবাল ইনডিরেক্টলি প্রশ্ন করে উত্তর বের করে। ইকবাল মামা জেরিন ও তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বলেছি বসের ইচ্ছা ছিল সেগুলো গরিবদের দান করে দিতে। আমি বসের বিজনেস বাদে সব গরিবের দান করে দিছি। এই কথা শুনে ইকবাল বলে, বিজনেসটা কার নামে? আমি তখন কথা ঘুরিয়ে বলি, মামা চা খান, এই ওইখানে একটা কফি দেওয়া হোক। কফি খেয়ে উনি জেরিনকে দেখে আসুক। ইকবাল চাপা গলায় বলে, জেরিনকে আপনি নিজের ছেলের সাথে বিয়ে দিয়েছেন, সম্পত্তি আপনার নামে করতে, তাই না? আমি চুপ করে থাকি। তারপর দেখি ইকবাল হেসে উঠে, মজা করছিলাম, আমাদের সম্পর্ক তো মজার, তাই না? চা আর পান অর্ডার দেন। পানে হাকিমপুরি জর্দা ও কাঁচা সুপারি। আব্বু একবারে একসাথে এতগুলো কথা বলার পর থামলেন। তারপর আবার এক গ্লাস পানি এক চুমুকে খেয়ে বললেন, জয়, তুমি খুব চতুর ছেলে, ইকবালের উপর নজর রেখো, তার মতলব আমাকে জানিও। এখন আমি রাখি বাবা। আব্বু ফোন কেটে দিল। আমি সোফার রুমে এসে দেখলাম ইকবাল মামা আর জেরিন সোফায় পাশাপাশি শরীর ঘেঁষে বসে আছে। ইকবাল জেরিনকে বলল, এত শুকিয়ে গেছিস কেন? তোকে কি ওনারা ভাত দেয় না? জেরিন বলল, দেয় তো, আমারই খেতে ইচ্ছা করে না। ইকবাল দেখলেন জেরিনের হাতে পোড়া দাগ। ইকবাল বলল, এই পোড়া দাগ কি করে হলো মা? আমি বুঝছি, চল তোর সাথে পার্সোনাল কথা আছে। জেরিন কিছু বলার আগেই তাকে আমার রুমে নিয়ে গেট আটকে দিল। তখনই আব্বু কল করে বললেন, আরেকটা খবর পেয়েছি, ইকবাল ধর্ষণ মামলার আসামি, ৩ বছর জেল খেটেছে। ভয়ে গলা শুকিয়ে গেল, কারণ রুমের দরজার ভেতর থেকে আটকে দিছে ইকবাল মামা, আর ভেতরে জেরিন ও তিনি একা। নেক্সট পর্বতে আরো ধামাকা আসছে।